সম্মানিত দিনী ভাই বোন, রাগ দিয়ে কোনো কাজ দিবেন না, স্ত্রীকে মারবেন না, গালি দিবেন না, লবণ বেশি হয়েছে বেশি কথা বলবেন না, ভাইয়ের সাথে ঝগড়াঝাটি করবেন না। রাগ নিয়ে কোনো কথা নেই। রাগ দিয়ে কোনোদিন কোনো কাজ নিতে হবে না। রাগ দিয়ে কাজ নিলেই ভুল হবে। আর দিনী বোনদের বলি, একটু এখন মনে রাখবেন, 1 মিনিট, এই মেয়ে কথা বলছো কেন? জি, জীবনে আপনি মহিলা মানুষ 2টা কাজ করবেন না। 1, অভিমান করবেন না। 2, প্রতিবাদ করবেন না। অভিমান কি? কই তুমি তো একদিন দিনাজপুর স্বপ্নপুরী নিয়ে গেলে না, এর নাম অভিমান। অভিমান কি? তুমি তো একটা ভালো শাড়ি দিলা না, কুরবানি পার হয়ে গেল। তো অভিমান করে যদি পূর্ণ না হয় তো সারা রাত তখন শয়তান তাকে বলে, দেখলি দেখলি তোর স্বামী কিছুই মানে না, দেখলি। তখন ওকে বোকা বানায়। বোকা বানাতে 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 ও খালি ঘুমই হয় না তার, সারা রাত খালি ওটাই ভাবছে, আসলেই তো কোনোদিন তো কিছু দেয়নি। এগুলো ওকে বারবার কে বলে দিচ্ছে বলেন তো? শয়তান। এবার সকালে উঠে বলছে তোমার সংসারই করবো না। তখনই বলছে সংসার করবি না, যা। তখন বলছে তুই এখনই আমাকে ছেড়ে দে, এই যে এই চলছে এখন। তো একবারে এক পর্যায়ে বলছে এক্ষুনি তালাক দিয়ে দে, মানে বুদ্ধি কমে গেছে, এর মানে রাগ। এখন বলছে যা, তোকে 1 তালাক 3 তালাক 10 তালাক 100 তালাক দিলাম। যখন তালাক দেওয়া হয়ে গেছে শয়তান চলে যায়। 3টা ছেলে, যে তালাক দেওয়া শেষ হয়ে গেলে শয়তান আর নেই, বোঝা যায় না কথা। তালাক দেওয়া শেষ হয়ে গেলে শয়তান চলে যাবে। এখন দেখেন কেমন বিপদ। যদি মামলা করে, পরের দিন স্বামী স্ত্রী ও থাকবে এতে কাঠগড়া একদিকে, এ থাকবে একদিকে, আর মামলা তার পক্ষে। কাজেই মহিলা মানুষকে আমি বলতে চাই, আপনি অভিমান করবেন না। অভিমান করলে শয়তান সুযোগ পাবে। আর প্রতিবাদ করবেন না। তোমার মা এই কথা বললো কেন, তোমার বাপ এই কথা বললো কেন, এর নাম হলো প্রতিবাদ। করলে শয়তান খেপাবে। আপনি বলবেন যেভাবে আপনি খুশি সেভাবে আমি খুশি, যাতে আপনি খুশি তাতে আমি খুশি। মোটা কাপড়ে আপনি খুশি তো মোটা কাপড়ে আমি খুশি, চিকন কাপড়ে আপনি খুশি তো চিকন কাপড়ে আমি খুশি। আমি আপনার পায়ের নিচে জীবন বিলিয়ে দিতে চাই, আমি নিজে থেকে কিছু বলতে চাই না। তখন শয়তান কোনো কাজ পাবে না, চুপটি লেগে চলে যাবে, এখানে কোনো কাজ নেই। এই জন্য আপনি সংসারে কোনোদিন অভিমান করবেন না, আর প্রতিবাদ করবেন না। অভিমান আর প্রতিবাদ করলে সংসারে আপনাকে শয়তান একবারে খেপে তোলে, বোকা বানিয়ে তালাক পর্যন্ত পৌঁছে একটা ঝগড়া লাগিয়ে একটা করে দিয়ে চলে যাবে। সম্মানিত দিনী বোন, 2, রাগ নিয়ে কোনো কথা নেই। 3, আফিনানিন নাস, মানুষকে মাফ করতে হবে। আচ্ছা ঠিক আছে, যা হয়েছে হয়েছে, মাফ করলাম, ছাড়। এখন সমাজ এমন, কেউ কাউকে ছাড় দেয় না। ছাড় বলে কোনো জিনিসই নাই। যার কারণে মারামারি, যার কারণে হইচই, যার কারণে গন্ডগোল, কেউ কাউকে মানে না। ও বলছে যে আমাকে নমিনেশন দেয়নি, কেমনে দেয়নি তা দেখে ছেড়ে দেবো, ও কেমনে পায়, মানে ছাড় বলে কোনো জিনিস নাই। অথচ ছাড় না থাকলে সংসার চলবে না, ছাড় লাগবে। অলাফেনের নাস, মানুষকে মাফ করতে হবে। 3টে পথ জান্নাতের, এটা হলো সদাচরণের বড় দিক। 1, ধনী হলেও দান, গরিব হলেও দান। ধনী মানুষ 50,000, গরিব মানুষ 5 টাকা। 2, রাগ দিয়ে কোনো কাজ নেই। 3, মাফ। সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণ। সদাচরণ এমন একটা জিনিস যা দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়। সদাচরণ এমন একটা জিনিস যা দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়। আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, শোনো, ইন্না ফিল জান্নাতে গোরাফ ইরা জাহিরুহা মিন বাতিনিহা বাতিনুহা মিন জাহিরিহা। জান্নাতে এত দামি দামি উন্নত মানের ঘর আছে যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, খালি টক 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 করছে।
সাহাবীগণ বলছেন লেমান হাজিহি, আল্লাহ রাসূল এত দামি ঘর কে পাবে? তখন আল্লাহ রাসূল বলছেন লেমান আলানাল কালামা, যার স্বভাব ভালো নরম সে পাবে, যার চাল চলন ভালো সে পাবে। কই তাহাজ্জুদ দিয়ে পাওয়া যাবে এই কথা তো বলছেন না। যার ভালো চাল চলন সে দামি জান্নাত পাবে। ভালো চাল চলন দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে এমন কোনো ইবাদত নাই দুনিয়াতে যার বিনিময় সরাসরি জান্নাতুল ফেরদাউস, শুধুমাত্র ভালো ভালো চাল চলন ছাড়া। উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ মনে রেখো, আনা জাইমুন বে বাইতিন লেমান তারাকাল মেরাহ ওয়া ইন কানা মুহিক্কা, কেউ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও তর্ক করবে না। আব্দুর রাজ্জাক সাহেব এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন, ঠিক আছে আমি গেলাম, আসসালামু আলাইকুম, আপনার সাথে কোনো কথা নেই। সত্য হলেও কেউ যদি তর্ক ছেড়ে দেয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দেব। এক, দুই, অবে বাইতিন ফিরাবাজিল জান্নাহ লিমান তারাকাল কিযবা ওয়া ইন কানা মাযিহ, মজাক করে হলেও যদি মানুষ মিথ্যা কথা না বলে তাহলে আমি তাকে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দেব। মিথ্যা কথা বলা হবে না। মিথ্যা দিয়ে সমাজ গড়া, এখন সমাজ কি দিয়ে গড়া? মিথ্যা দিয়ে। ধোঁকাবাজ, মিথ্যুক, শয়তান, নিম্ন শ্রেণীর মানুষ। বাপে বলছে যে মিথ্যা কথা বলে পার হয়ে গেছিস বেটা, ভালো হয়েছে, তুই বুদ্ধিমান বেটা। ও হলো ধূর্তু, যে মিথ্যা কথা বলে সে হলো ধূর্তু, চালাক, ও বুদ্ধিমান নয়, ও খারাপ, ও ইতর শ্রেণীর মানুষ, ও নিম্ন শ্রেণীর মানুষ। ওর বাপ যদি ওকে সহযোগিতা করে, ওর বাপও ইতর শ্রেণীর মানুষ। সদাচরণ কি জিনিস তা জানেন। এই ছেলে, সম্মানিত দিনী ভাই বোন, এবার আল্লাহ রাসূল বলছেন আলাল জান্নাহ লিমান হাসানা খুলুকাহু, কেউ যদি তার চাল চলনকে ভালো করে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দেব। এইবার জীবনে কোনোদিন আপনি মহিলা মানুষ ননদের সাথে ঝগড়া করতে পাবেন না। স্বামীর পক্ষ হয়ে ননদের বিরুদ্ধে মুখ খুলবেন না। ননদ যা বলছে বলছে। জীবনে কোনোদিন আপনি জায়ের সাথে ঝগড়া করবেন না। বড় যা যা বলেছে বলেছে, মুখখান বন্ধ রাখবেন। আর জায়ের সাথে যদি গন্ডগোল হয়ে থাকে তাহলে আজকেই সব ভোর হতে হতে ক্ষমা নিতে হবে। আমি কি ঝগড়া করেছি, আমি কি ঝগড়া করেছি, আমার বড় যাই তো ঝগড়া লাগেছে, আমি বড় যাই, আমার কি ঠেকা বাঁধেছে, আমি কেন যাবো কথা বলতে, আমি কেন যাবো কথা বলতে। এটি কি ভালো চালচলন হলো? এটা ভালো চালচলন নয়। আপনার স্বভাব ভালো নয়, সেজন্য আপনি এভাবে বলছেন। আর আপনার স্বভাব ভালো নয় এটা প্রমাণ করে আপনার বাপ মায়ের স্বভাব ভালো নয়। আপনাকে এইভাবে শিখায়নি কেন? শিখানোর দায়িত্ব তো বাপ মায়ের। ওদের দুইজনের হাতে ছেলে মেয়েকে সমর্পণ করা হয়েছে। এক মিনিট, বাপের হাতে সমর্পণ করা হয়েছে, একটু বলি, মায়ের হাতে সমর্পণ করা হয়েছে, একটু বলি দিয়ে আবার ফিরে আসছে বাপের হাতে। মান কানাত লাহু ওয়ালিদা ফাল্লামাহা ফাসানা তালিমাহা ওয়াদ্দাবাহা ফাসানা তাদিবাহা ফালাহু আজরান। কারো যদি কাজের মেয়ে থাকে, নিজের মেয়েকে যদি কেউ বিদ্যে শিখিয়ে দেয়, ভালো বিদ্যে শিখিয়ে দেয়, মানে সব বিদ্যা ভালো নয়, শিষ্টাচার শিখিয়ে দেয়, ভালো শিষ্টাচার শিখিয়ে দেয়। ভালো শিষ্টাচার কেমনে শিখাবেন সেটা আমিও আপনার বিষয়টা ভেবে উঠতে পারি না। কেন? সকালে গেলে আপনার ছেলে স্কুলে গিয়ে বলে, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আমি তো কোনোদিন বলিনি, আমার ছেলে মেয়ে বলবে না ইনশাল্লাহ, কতদিন দেখি চলতে পারি। যার কারণে আপনার বিদ্যা, আপনার প্রধানমন্ত্রীর বিদ্যা, আপনার বিদ্যা, আপনার সমাজের বিদ্যাকে আমি অস্বীকার করেছি। যেই বিদ্যা জাতির কল্যাণ আনতে পারে না। তোমার বাপ ভুল বুঝেছে তোমাকে নিয়ে, তোমার নাকি মেধা ভালো, তাই তোমার বাপ খালি গল্প করে,
ছেলে আমার প্লাস পেয়েছে, গোল্ডেন পেয়েছে, তাকে ডাক্তার বানাতে হবে, তাকে ইঞ্জিনিয়ার বানাতে হবে, অনেক পয়সা খরচ করেছে, তো বিদেশ থেকে পড়াশোনা করে এসেছে। তারপরে ও ওষুধ লিখেছে, তো যে কোম্পানি তাকে টাকা দিয়েছে তারই লিখেছে। ও জানে যে এর চেয়ে ভালো ওষুধ আছে। তো এইবার বলেন আপনি ভালো না আপনার বাপ, আপনি ভালো না আপনার ছেলে ভালো? ধোঁকাবাজ, বাপ বেটায় ধোঁকাবাজ। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আমও গেল, ছালাও গেল, কাঁদতে কাঁদতে দুই চোখও গেল। ইঞ্জিনিয়ারও টাকা মেরে খায়, সবাই এ কথা নয়, আপনি কষ্ট নেবেন না। তবে আপনার বাপ যেটা বুঝেছে সেটা নয়, জাতির কল্যাণের জন্য আপনি মানুষ হতে পারেননি। আপনার বাপের উচিত ছিল ছেলে মানুষ করব জাতির কল্যাণের জন্য। জাতির কোথায় কল্যাণ আছে সেটা দেখবে। আরে ঠাকুর বাঙালিদের শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু। যেদিন মুসলমান ইংরেজদের হাতে লাঞ্ছিত, মুসলমানের যেদিন জেল হাতে ইংরেজের হাতে, সেদিন ঠাকুর লন্ডনে মুছ পাকায়। আর ঠাকুরের গান আমার ছেলে মেয়ে বলে এত বুদ্ধি আমার কমেনি, তোমার করতে পারে, তুমি দল করো, আমি করি না, নোংরামি কাজ আমি করি না, আপনি মনে কষ্ট নিয়েন না, আপনি আমার ভাই, আপনার আমি কল্যাণ কামনা করি। আপনি কোন সাথে ছেলে মেয়ে পড়ান, কি বুঝাতে চান আপনি আমাকে, কি দেখাতে চাচ্ছেন আপনি আমাকে? আমি আপনাকে খুব ভালোভাবে বুঝি। আপনার বাড়ি গোদাগাড়ি, ছেলে পিজি হাসপাতালে ডাক্তারি করে। ওই যে কালকে এসেছিল, গাড়ি থেকে যখন নামলো তখন দেখা গেল প্যান্টটা টাকনোর নিচে আছে, দাড়ি চাঁচা আছে, হাতে সিগারেট আছে, গলায় টাই আছে। দেখেননি নামতে? বৌমা নামলো, হালকা হালকা কাপড় আছে। একটু পরে নাতনি নামলো, পুতিন, তেমন কাপড়ই নেই। দেখা গেল গাড়ির পিছন দিকে কুকুর আছে। তো নতুন কথা নয়, পুরাতন কথা। আপনি আমাকে কি বুঝাতে চাচ্ছেন? আপনার ছেলে কি করেছে? এই জাতির কল্যাণের জন্য কি করেছে? সবাই স্বার্থ নিয়ে দৌড়াদৌড়ি করে, স্বার্থ নিয়ে দৌড়াদৌড়ি করে জাতির কল্যাণ আনা যাবে না। টাকার পিছনে দৌড়াদৌড়ি করে জাতির কল্যাণ আনা যাবে না। সারা বাংলাদেশে শিরকে বন্যা বহিয়েছে, গেলে বন্যার মতো শিরক আছে। ছেলে ঘুম থেকে উঠেই বলছে ও কালিমা তোমার আকাশ। এর চেয়ে বড় নেহায়াত অন্যায় অপরাধ কি হতে পারে মুসলমানের বাচ্চার জন্য? আমি মুসলিম চির রণবীর মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী আমার উভয় সমান, মরাও যতটুকু বাঁচাও ততটুকু, মরলে শহীদ বাঁচলে গাজী। এই ছেলে যেদিন আপনার বলতে পারবে সেদিন আপনি ছেলে জাতির কল্যাণের জন্য তৈরি করেছেন। আপনি তো তৈরি করেছেন ধোঁকাবাজ, আপনি তো তৈরি করেছেন চোর। আপনি আমাকে কি বুঝাতে চাচ্ছেন? ব্যতিক্রম, ভিন্ন কথা। সম্মানিত দ্বীনি ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, যদি তুমি চাল চলনকে ভালো করতে পারো আমি জান্নাতুল ফেরদাউস নিয়ে, সেটা আমার ব্যাপার। কিভাবে জান্নাতুল ফেরদাউস নিতে হয় সেটা আমি দেখব। তুমি চাল চলনকে ভালো করো। চাল চলন কি জিনিস? ভালো কথা, ভালো কর্মের নাম চাল চলন, ভালো চাল চলন। সম্মানিত দ্বীনি ভাই বোন, ভালো চাল চলন দিয়ে একসাথে দুইটা নেকি হয়, এক তাহাজ্জুদ, এক নফল সিয়াম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাল মুমিন ইয়াজদু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইমুল কায়েম। মানুষ তার ভালো চাল চলন দিয়ে নিয়মিত সিয়াম রোজা থাকলে যা নেকি হয়, ভালো চাল চলন দিয়ে তাই নেকি হয়। এক। দুই, নিয়মিত তাহাজ্জুদ পড়লে যা নেকি হয়, ভালো চাল চলন দিয়ে তাই নেকি হয়। আমি মনে হয় বোঝাতে পারিনি। বলেন তো কি বললাম? এক, নিয়মিত রাতে তাহাজ্জুদ পড়ে যত নেকি হয়, ভালো চাল চলনে তত নেকি হয়। দুই, নিয়মিত রোজা নফল সিয়াম থেকে যত নেকি হয়, ভালো চাল চলনে তত নেকি হয়। দুইটা, এদিকে একটা, একটা ভালো চাল চলন, এদিকে এই দুইটা, দুইটাই বড় বড়। ভালো চাল চলন কি জিনিস? কার সাথে আপনি ভালো চাল চলন করবেন? বয়স্ক মানুষ আসলো, তুমি তো চেয়ারে বসে আছো, তুমি তো উঠো না, তুমি তো মনে করছো তো দলীয় লোক, তো এভাবে দাঁড়িয়ে এবার বসেছে।
60 বছরের মানুষ এসেছে, আর এক দল করে, তখন তুমি কোনভাবে বসেছ? এভাবে বসে আছো। তুমি তোমার চাল চলনকে নিজে জিজ্ঞাসা করো, দেখো নিজেকে ফাঁকি দিয়ে পরকাল হারায়ও না। তোমার নিজের চাল চলনের কথা তুমি বুঝো। আমার কথা মনে রাখেন, উপার্জনের পথ 4টে। 1 দিন মজুরি, সন্ধ্যায় টাকা শেষ। 2 চাকরি, 25 দিনে শেষ, স্বাভাবিক। 3 জমি চাষ, সমান সমান। 4 ব্যবসা। তখন বলছেন আল্লাহ রাসূল, আত-তাজির আস-সাদিক আল আমিন ইয়াকুনু মা শুহাদা সিদ্দিকুন আল আম্বিয়া। সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে জান্নাতে থাকবে। আমি লোন নিয়ে ব্যবসা করতে বলিনি, আমার চকলেট দিয়ে ব্যবসা করব, নবীদের সাথে জান্নাতে থাকব। সত্য কথা বল। বাদাম বিক্রিওয়ালা বাদাম বিক্রি করছে, তা আমি বলছি তোমার দাঁড়িতে আমি মাপি দেখি একটু, তোমার এটা দেওয়া তো হয়ে গেছে দাঁড়ি। তখন দেখছি একটু কম দাও। বলছি কম দিচ্ছ কেন? বলে হুজুর আসলে সবাই না 2 টাকা করে খালি তুলে নেয়, তো ওই জন্য এই দিক দিয়ে আমি একটু কমিয়ে দিয়ে এটা করি, ঠিক করি। যারা 2 টাকা তুলে নেয় এরা হলো অত্যাচারী, এরা হলো সীমা লঙ্ঘনকারী, এরা জালেম ও গরিব মানুষ। একটা বাদাম আপনি নিলেন কেন? আপনারা যারা বসে আছেন, জিন্দেগিতে কোনোদিন কারো ডালিতে হাত দিয়ে একটা বাদাম উঠাবেন না। কারো ডালিতে হাত দিয়ে কারো জিনিস একটা, ওই কি ওকে বলছে যে আঙ্গুর, একটা আপনি আগে মুখে দিবেন না। মুখে যদি দেন তাহলে আপনি বলবেন যে তুমি ওজন করো, ওজন করে তোমার একটা আমি খেয়ে দেখবো আমার থেকে, তারপর মনে হলে নিব, বলে নিব না। আর না হলে ওজন করে আমি একটা খাচ্ছি, ওজন করে একটা তুলে নিবে, তুমি তোমার কাছে রেখে দেবো। আপনি অত স্বাভাবিক মনে করিয়েন না। বিচার, তুলার দণ্ডে বিচার হবে, মানুষের তো বিচার হবে, পশু প্রাণীরও বিচার হবে। দুনিয়া যেভাবে ভোগ করছেন সেভাবে ভোগ করা ঠিক নয়। দুনিয়া এভাবে ভোগ করা হবে না। এভাবে ভোগ করলে সময় 45 মিনিট, এর চেয়ে সময় কম ছিল ফেরাউনের। আদ সামুদের তার চেয়ে কম ছিল। আদ সামুদ বুঝতেই পারেনি, হঠাৎ করে নেই। ফেরাউন তো একটু বুঝেছে, এ ডুবলো, এ ডুবলো, এ ডুবলো, এ ডুবলো, কয়েক মিনিট লেগে গেছে। আর আদ সামুদ পৃথিবীতে সবচেয়ে শয়তান, অত্যাচারী, জুলুমবাজ, জালেম। ও বুঝতেই পারেনি কিভাবে ধ্বংস হয়ে গেছে। আর ফেরাউন কয়েক মিনিট বুঝেছে, আর আপনাদের 45 মিনিট। জুলুম করে এক সন্ধ্যা বাঁচার চেষ্টা করিয়েন না, ফল ভোগ করতেই হবে, আজ হোক আর কাল, আজ হোক আর কাল হোক। এই ছেলে শোনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিনফান মিন উম্মতি লান তানালুহুম শাফাদি। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মতের 2 শ্রেণীর মানুষের ব্যাপারে আমি সুপারিশ করব না, ওদের ব্যাপারে আমি বিচারের মাঠে কথা বলবো না। 2 শ্রেণীর মানুষের ব্যাপারে আমি বিচারের মাঠে কথা বলবো না। 1, ইমামুন জালুমুন গাসম, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, জুলুমবাজ নেতা। 2, গাল্লুন মারিক, ধোঁকাবাজ, প্রতারক, বিশ্বাসঘাতক। ধোঁকাবাজ, প্রতারক, বিশ্বাসঘাতক। হেড মাওলানা, হেডমাস্টার, প্রিন্সিপাল, ভাইস চ্যান্সেলর, আপনার জেল সুপার, যারা যেখানে দায়িত্ব পালন করে, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, ডিসি, এডিসি, যারা যেখানে দায়িত্ব পালন করছে, ধোঁকাবাজি করে ওর সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না, 1,00,000 উমরা করলেও। এইসব হজের 5 পয়সা দাম নেই। জুলুমবাজের সাথে আল্লাহর কোনো কথা নেই। হাদিস বুখারী, মুসলিম। আমার আপনার বিবেচনার কোনো সুযোগ নেই। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সদাচরণ দিয়ে একসাথে 3টে বড় বড় নেকি হয়। আসাইলাল আরমিলাল মাসাকিন, বিধবা মহিলার সাথে কেউ যদি সদাচরণ করে, ফকির মিসকিনের সাথে কেউ যদি ভালো চাল চলন দেখায়, তাহলে একসাথে 3 নেকি। 1, কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ,
আল্লাহর সাথে জেহাদ করলে যত নেকি হয়। 2 অসায়েম লা ইফতির, নিয়মিত সিয়াম পালন করলে যত নেকি হয় নফল সিয়াম। 3 অল কায়েম লা ইয়াফতুর, নিয়মিত তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়। 1 জেহাদ করলে যত নেকি হয়। 2 নিয়মিত নফল সিয়াম করলে যত নেকি হয়। 3 নিয়মিত তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়। ভালো চাল চলনে তত নেকি হয়। ভালো চাল চলন কি জিনিস? অবাক কথা নয়, একেবারে অবাক কথা। 3টাই বড় বড় ইবাদত, একটাই হচ্ছে 3টার সমান। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, 4টা জিনিস আছে যার, সব কিছু আছে তার। ইহকাল আছে তার, পরকাল আছে তার। ইহকাল আছে তার, পরকাল আছে তার। 1 হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। 2 সিদক হাদিসিন, সত্য কথা। 3 হুসন খালিকাতিন, ভালো চাল চলন। ভালো চাল চলন যার দুনিয়া তার, ভালো চাল চলন যার জান্নাত তার, ভালো চাল চলন যার আখেরাত তার। 3 4 ইফাতুন বিতমাতিন, বৈধ রুজি। বৈধ রুজি যার ইহকাল তার, বৈধ রুজি যার পরকাল তার। সম্মানিত দিনী ভাই বোন, আব্দুল্লাহ ইবনে আমর বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, আল্লাহ রাসূল, সবচেয়ে ভালো মানুষ কে? তো আল্লাহ রাসূল বলছেন, মাহমুমুল কলব ওয়া সাদুকুল লিসান, মুখে সত্যবাদী যে, অন্তরে নিরাপদ যে, এ হলো সবচেয়ে ভালো মানুষ। 1 মুখে সত্যবাদী যে, অন্তরে নিরাপদ যে, এ হলো সবচেয়ে ভালো মানুষ। তো সাহাবীগণ বলছেন, আল্লাহ রাসূল, মুখে সত্যবাদী এটা বুঝি, কিন্তু অন্তরে নিরাপদ কি এটা তো বুঝি না। তখন বলছে, এটা বুঝো না? আত্তাকিও অন্নাকিও, স্বচ্ছ মানুষ যে, পরহেজগার যে, সে হলো সবচেয়ে মানুষ। স্বচ্ছ পরহেজগার, স্বচ্ছ পরহেজগার। একটা কথা বলি, লোকটা মারা গেছে, আল্লাহ মাফ করো, এনার বড় ভগ্নিপতি, বড় নাকি না মেজো যিনি মারা গেলেন? মেজোতে না, ছোট? আরে সিরাজুল ইসলাম। জান্নাতপুর মাদ্রাসার পরিচালক খুব সতর্ক চৌকুশ মানুষ। একদিন বলছে যে সিরাজুল ইসলাম এই জান্নাতপুর মাদ্রাসার 8 বছর বোর্ডিং চালিয়েছে। 8 বছর, 8 বছরে তিনি একটা পান খেয়েছেন এই 10-এর পয়সা দিয়ে, তা আমি প্রমাণ করতে পারি। আহমদ হোসেন মন্ডল কারো মুখ দেখলে বুঝতে পারতেন যে এর কি অবস্থা, দেখলে ধরে নিতে পারতেন। লোক দর্শন বিদ্যা ছিল খুব বেশি। শোনো, স্বচ্ছ পরহেজগার। এবার স্বচ্ছ পরহেজগার দেখাচ্ছে। লাইসমা আলাইহে, যার পাপ নাই সেই হলো স্বচ্ছ। 2 ওয়ালা বাগিয়া, সীমা লঙ্ঘন নেই যার, সেই হলো স্বচ্ছ। 3 ওয়ালা গিল্লে, আত্মসাৎ নেই যার, সে হলো স্বচ্ছ। 4 ওয়ালা হাসাদা, হিংসা নেই যার, সে হলো স্বচ্ছ। হিংসা করবেন না। হিংসা কিভাবে হয়? ওর দোকানে সবাই আসে, জিনিস নেই, সবাই আসে, জিনিস নেই, আর আপনি খালি বসে আছেন, তখন খালি মনটা খারাপ, মনটা খালি জ্বলছে। একবার যদি কেউ আসে, সে দেখবো। একবার এসেছে, তখন বলছে, ওখানে নেন কেন, ওখানে নেন কেন? জানেন না 20 টাকার জিনিস 40 টাকা ধরে? এ হলো হিংসা, এমনিতেই গড়ে। হিংসা মনে নিয়ে আসবেন না, তাহলে আপনি সত্য সত্য আপনার কাছে ভালো চাল চলন আছে। সীমা লঙ্ঘন নেই যার, সেই হলো ভালো। পাপ নেই যার, মানে পাপ হলে ক্ষমা চাই, সেই হলো ভালো। হিংসা করে না যে, সেই হলো ভালো। আত্মসাৎ নেই যার, সেই হলো ভালো। পৃথিবীর মানুষ শুনে রেখো, ভালো চাল চলনে 2টা জিনিস হয়। 1 বয়স বেশি হয়ে যায়। 2 রুজি বেশি হয়ে যায়। 1 বয়স বেশি হয়ে যায়। 2 রুল বলছেন
মান সাররাহু, যে চায়, যাকে ভালো লাগে, আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি, তার রুজি বেশি হয়ে যায়, ওয়াইনসালাহু ফি আসারিহি, বয়স বেড়ে যায়, এটা যদি কেউ চায়, ফাল এসিল রাহমাহু, সে যেন সদাচরণ করে। এই ছেলে, সামনে বসে আছো, ধৈর্যের পরিচয় দাও, ব্যস্ত হয় না। আর আপনি আমাকে কোনো কাজ দেখায়েন না। আমি আব্দুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহ নই যে ভোর পর্যন্ত বক্তব্য দিব, কিছুক্ষণ পরই শেষ করব। কাজে আপনি ধৈর্যের পরিচয় দিবেন। এবার আপনার আমি কাছাকাছি চলে আসছি। এখন যেটা বললাম সেটা হচ্ছে, কি দিয়ে বয়স বেশি হয়? ভালো চাল চলন দিয়ে, সদাচরণ। কি দিয়ে রুজি বেশি হয়? এই ছেলে, মনে রেখো, তোমার বা তোমার বাপের ব্যবসায় যদি মায়ের খাই, তাহলে বুঝতে হবে তোমার বাপ তোমার ফুবুকে জমি দেন। বুঝতে হবে যে তোমার বাপ কারোর সাথে গন্ডগোল করে, কারো টাকা মেরে খেয়েছে, কোনো না কোনো সমস্যা আছে। এক, বয়স বেশি হয়ে যায়। দুই, রুজি বেশি হয়ে যায়। কাজ, ভালো চাল চলন, যা হবে হবে, ভালো চাল চলন হারাবো না, ভালো চাল চলন হারাবো না। এই সদাচরণ হারাতে রাজি নই। যা হবে হবে, গালিমন্দ খেয়ে থাকতে রাজি। ভবিষ্যতেও তুমি কখনো ভুল করেও তোমার বাপ মায়ের সাথে, চাচা চাচির সাথে, আত্মীয় স্বজনের সাথে মন্দ আচরণ করো না। তুমি এভাবে দলীয় মাঠে নামিও না। তুমি ভালো আচরণে টিকতে পারবা না। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষ শোনো, ভালো চাল চলন আল্লাহর আরশকে ধরে এভাবে ঝুলছে, ঝুলে বলছে, মান অসালানি অসালাহুল্লাহ, যে আমাকে নিবে আল্লাহ তাকে নিবে, ওমান কাতানি কাতাহুল্লাহ, যে আমাকে ছেড়ে দিবে তাকে আল্লাহ ছেড়ে দিবেন। ভালো চাল চলন আছে যার, আল্লাহ আছে তার। ভালো চাল চলন নেই যার, আল্লাহ নেই তার। আব্দুল রাজ্জাক সাহেব, হিন্দু কিভাবে খেতে পাই? বুঝতে হবে আল্লাহর একটা বিশেষ দয়া থাকে, সেটা থাকবে না। ইহুদি খ্রিস্টান সবাই খেতে পায়। দুনিয়া দিয়ে বিচার করার কোনো প্রয়োজন নেই, দুনিয়া দিয়ে বিচার করে কোনো লাভ নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর রাহমু সুহনাতুন মিনার রহমান, সদাচরণ রহমান থেকে নির্গত হয়েছে। সদাচরণটা রহমান দয়া থেকে বের হয়ে এসেছে। আল্লাহ তাআলা বলেন, সদাচরণ শোনো, মান ওয়াসালাকে ওয়াসালতুহু, তোমাকে যে নেবে আমি আল্লাহ তাকে নেব। সদাচরণ শোনো, মান কাতাকে কাতাতুহু, তোমাকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দিব। সম্মানিত দিনী ভাই বোন, নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনুনা কাল বুনিয়ান ইয়াসুদ্দু বাজুহু বাজান, একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে এরকম সুমা সাব্বাকা বাইনা আসাবে। এদিকে দেখেন, এভাবে মুসলমান। আপনি দল করলে ও যদি বিপদে পড়ে, তাহলে আপনি বলবেন ঠিক হয়েছে, ঠিক হয়েছে, ঠিক হয়েছে। সেটি কি এটা হলো? এটা করাই লাগবে। একসাথে থাকতে হবে, মিলেমিশে থাকতে হবে। কিভাবে করবেন তা আমি জানি না। চেয়ারম্যান আমাকে বলছে, চেয়ারম্যান ছিল ক্লাসমেট দেবীনগরে, বলছে, আব্দুল রাজ্জাক একটা কথা, তোদের রাস্তা নিয়ে কি হচ্ছে, তো কি করবি ভাই? চেয়ারম্যান, তুই এক কাজ করবি, যখন রাস্তা আমাদের বাড়ির দিকে যাবে তখন এভাবে ঢুকে যাই, এভাবে যদি কেউ কিছু বলবে না তোকে, তাহলে তুই আসবি না। বলে আমরা ওইসব কাজে যাই না। তারপরেও যদি মনে করিস যে কি করতে হবে, তো এন্তাজ মেম্বারকে বলিস, যেটা করবে সেটা করে নিস। সামাজিক কোনো কথা নিয়ে আমরা কথা বলতে রাজি নই। আমাদের অর্থ সম্পদ জমি জায়গা নিয়ে আমরা সমাজে কথা বলতে রাজি নই। এটা করবে করবে। আমার নানির কথা আমার মা বলতেন, আশেপাশে যে সব ধান কেটে নিল, তুমি কখন কাটবা?
বলে সবাই কাটে লিখ তারপরে। কেন? বলে আমি আগে কাটতে যদি কারো এক থোপ বেশি করে কাটেনি তাহলে তুই জবাব দিবি, তুই জবাব দিবি। অতএব 2-5 কি করুক, কাটা নিক তারপরে কাটবে। তারপরে তো দুনিয়া করে চলে গেছে। কি বলতে চাচ্ছেন? প্রতি বছর যে আইলটা কেটে কেটে কমিয়ে দিলেন, এতে আপনার কতটুকু লাভ হয়েছে? গত বছর আইল একটু মোটা ছিল, এবছর কি হয়েছে? কেটে দিয়েছেন। এই আল দিয়ে যে হাঁটে সেই গালি দেয়, যে হাঁটে সেই গালি দেয়। গালি দেয় যার যেভাবে মনে চায়। এক একজনের গালিতে এক এক রকম, সেটা তো আপনি ভালোভাবে জানেন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সারা পৃথিবীর মুসলমান এইভাবে থাকবে, কেউ কারো বিরুদ্ধে যেতে পাবে না। এবার তিনি বলছেন আল মুমিনুনা কারাজুলুন ওয়াহিদ, সারা পৃথিবীর মানুষ একজন মানুষ। ইনিস্তাকাইনু ইস্তাকা কুল্লুহু, চোখ ব্যথা করলে সম্পূর্ণ শরীরে ব্যথা বোঝা যায়, তার মানে এক পুরো শরীর একটাই, সব মানুষ একটাই। মাথা ব্যথা করলে সম্পূর্ণ শরীরে বোঝা যায় ব্যথা, তার মানে প্রতিবেশী যদি বিপদে পড়ে তাহলে আমি সে বিপদ বুঝবো এবং তার সহযোগিতা করব, তার নাম একজন। রাতে গিয়ে বলবে কি খবর ভাইজান, কি হয়েছে? অ্যাম্বুলেন্স লাগবে, টাকা কর্জ লাগবে, কিছু কি চাচ্ছেন? যা প্রয়োজন তার জন্য প্রস্তুত থাকবেন, তার নাম সবাই মিলে হলো একজন। তা আপনি যদি এরকম ভাবে সমাজে বসবাস করেন, কেউ যদি বিপদে পড়ে তাহলে আপনি বলবেন যে ঠিক হয়েছে, তখন কি এটার নাম সদাচরণ? তখন কি এটা এরকম? তখন কি সারা পৃথিবীর মানুষ একজন? জি না, ভুল বুঝিয়েন না। ভুল বুঝে সংসার করে একদিন করতে রাজি হবেন না, ঠিক নয়। চলেন এবার আপনার কাছে চলে আসলাম। মহান আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইআ, পৃথিবীর মানুষ তোমরা আল্লাহর ইবাদত করো, তার সাথে বিন্দুমাত্র শরীক করো না। আল্লাহর সাথে সদাচরণ হলো শিরক না করা। শিরক করে যে সে আল্লাহর সাথে সদাচরণ ভালো করতে পারে না। যারা ঘুম থেকে উঠে ওমা তোমার আকাশ কালিমা বলে, তাদের সদাচরণ নেই, আল্লাহর সাথে তাদের সদাচরণ নেই। যত শিরক আছে তা দিয়ে আল্লাহর সাথে সদাচরণ কেটে গেছে। 2 অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সদাচরণ। ভবিষ্যতে কোনোদিন তুমি তোমার পিতার সামনে জোর করে কথা বলবে না।